হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আমি পুরুলিয়া যাওয়ার বাইক ট্রিপটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি ভালো করে ব্লগ করতে পারি, তো চেষ্টা করি ছোট্ট করে ব্লগ করা। তো প্রথমে আমরা হাই রোড ধরে, তোমার দুর্গাপুর হাই রোড ধরে আমরা গাড়ি স্টার্ট করেছি। তো ওখানে টানা কন্টিনিউ 3-4 ঘন্টা চালানোর পরে তোমার বাঁকুড়া ক্রস করি। তো জাস্ট দেখো, আমরা বেশি দূরে গাড়ি চালাইনি, মোটামুটি 80, 84, 85 এরকম স্পিডে আমাদের গাড়ি ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ গাড়ির কাটা। তো স্পিডটা আমি জাস্ট তোমাদেরকে এই কারণে দেখালাম, জাস্ট ভালো লাগলো, মানে মনে হলো যে একটু দেখাই তোমাদের। তো গাড়ি চালিয়ে প্রথম চালাই, এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম, মানে বেশ আনন্দ হচ্ছে, মজা হচ্ছে, সেই কারণে তোমাদেরকে জাস্ট একটু আমি দেখাচ্ছি। তো আমরা বেশি জোরে গাড়ি চালাইনি, মোটামুটি 80-85 এরকম স্পিডেই গাড়ি ছিল। আর আমরা 6 জন গেছি, তো 3টে বাইকে করে 6 জন গেছি। তো আমরা মোটামুটি সেফটি হয়েই গেছি, কোনো অসুবিধা ছিল না। জাস্ট এখানে ভিডিওটা এই কারণেই করলাম, জাস্ট লুকিংটা দেখো রাস্তা, আর অনেক সুন্দর। তো এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, আর কিছু না, আমি ভালো করে ব্লগ করতে পারি না। তো ছোটোখাটো তো যেটুকু আমি দেখেছি, যেটুকু আমার মনে হলো, আমি যেটুকু ছবি মানে ভিডিও করেছি সেটুকু তোমাদের সামনে তুলে ধরলাম। তো আমরা এখান থেকে মোটামুটি 3-4 ঘন্টা, প্রায় 3 ঘন্টা মতো এই রোড ধরে চালিয়েছি। তারপরে বাঁকুড়া ক্রস করলাম। ক্রস করে আমরা একটা রেস্টুরেন্ট বলা যায় না, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ছিল। তো সেইখানে আমরা জাস্ট ব্রেকফাস্টটা করবো, তাই কারণে দাঁড়িয়েছি। তো সবাই মোটামুটি যে যেখানে হোক দাঁড়িয়ে গল্প আড্ডা করছে, কেউ মুখ হাত পা ধুচ্ছে। তো আমি তার মাঝখানে একটু ভিডিওটা করে নিলাম। তো তারপরে আমাদের সবাই খাবার অর্ডার দিয়ে দিল। তো আমরা যেহেতু 6 জন ছিলাম, তো 3 জন আলাদা খাবার অর্ডার দিয়েছে। তো ওদেরটা ওরা দেওয়ার সঙ্গে সঙ্গে ওদের খাবারটা তাড়াতাড়ি চলে এসছে। তো ওরা খাওয়া স্টার্টও করে দিয়েছে। তো ওরা নিয়েছিল আলু পরোটা আর ছোলার ডাল। তা আমরা দিয়েছিলাম তন্দুরি রুটি, মেনু কার্ড দেখে তন্দুরি রুটি আর হচ্ছে বাটার পনির তো দিয়েছিলাম। তো আমাদের তাই একটু সময় লাগলো, তো আমাদেরও অবশেষে চলে এসছে। তাই আমরা তারপরে তন্দুরি রুটি আর বাটার পনিরটা খেয়ে নিলাম। তো অসাধারণ হয়েছিল, টেস্ট হয়েছিল, একটু কস্টলি ছিল, দামটা একটু বেশি ছিল। তো জাস্ট কোনো অসুবিধা নেই, জিনিস ভালো হলে। তারপর আমরা চলে এলাম। তো অযোধ্যায় আমরা এসছি। তো অযোধ্যা এসে যে ভিউটা তোমাদের দেখাচ্ছি, তো দেখতেই পাচ্ছ অসাধারণ একটা ভিউ। তো এই ভিউটা দেখে আমি থাকতে পারলাম না, আমি একটু ভিডিও করে নিলাম। তো সেইটাই জাস্ট তোমাদের সামনে তুলে দিলাম। তো দেখতে পাচ্ছ, তারপর আমরা অযোধ্যায় গিয়ে মোটামুটি পাহাড়ে অযোধ্যা আমরা চান করবো সেই প্রোগ্রাম করে নিচ্ছি হোটেল থেকে বেরিয়ে। তো জাস্ট আমরা যাচ্ছি, দেখো এটা অনেক নিচে যাচ্ছি চান করবো বলে ঝর্নার জলে। তো প্রায় 200-300 ফুট নিচে হবে। তো আমরা হেঁটে হেঁটে প্রথমে যাচ্ছি জাস্ট ঝর্নাটা দেখার জন্য। তোমাদেরকে এটুকু বলবো, তোমরা জাস্ট ভিডিওটা দেখো, অনেক সুন্দর একটা, মানে লাইভ তোমাদেরকে ঝর্না দেখাবো, অনেক সুন্দর, মানে বড় একটা, অনেক বড় ঝর্না। তো আমি এটুকু বলবো যে অনেক অসাধারণ একটা দৃশ্য। তো দেখতেই পাচ্ছ এরকম পাহাড়ের নিচ দিয়ে আমরা যাচ্ছি। তো সিঁড়ি করা ছিল, 6 জনই যাচ্ছি, দেখতেই পাচ্ছ জাস্ট জঙ্গল চারিদিকে। তো এর মধ্যে সাপ খোপ থাকতেও পারে, যেহেতু পাহাড়ের জঙ্গল। তো আমরা প্রায় চলে এসেছি বন্ধুরা। তো সামনেই দেখতে পাবো অসাধারণ একটা দৃশ্য। তো আমরা এই যে ঝর্নাটা তোমাদেরকে দেখাতে চলেছি, সেই ঝর্নার নিচে আমরা চান করেছি। তো চান করার ভিডিওটা আমরা তুলতে পারিনি, যেহেতু আমি চান করেছি, একজনকে দিয়েছিলাম তুলতে, ভিডিও করতে পারিনি। জাস্ট তোমাদেরকে এটুকুই বলবো, চলেই এসেছি, অসাধারণ একটা দৃশ্য তোমাদের কাছে আমি শেয়ার করলাম। আমি সেরকম ভিডিও করতে পারলাম না, তো যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করলাম। তোমরা দেখো আমি তোমরা দেখতেই পেলে ঝর্নাটা। তো তোমরা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবে। তো আমি এবারে তো সেরকম ভালো কিছু করতাম না। তো এরপর আমরা নেক্সট আমাদের দার্জিলিং যাওয়ার প্রোগ্রাম আছে বাইকে করে। তো সেইটা আমরা ভালো করে চেষ্টা করব। তো তারপরে আমি দেখো আমরা নিচে নেমেছি, একদম নিচে। তো যেটা উপর, ওই যে ঝর্নাটা তোমাদের আগে দেখালাম ওটা উপরে ছিল। তো ওইটা যেটা এখন নিচে, একদম নিচে আছে। তো নিচে পজিশনটা দেখো, এইখানে আমরা চান করেছি। তো চান করার ভিডিওটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, দুঃখিত। আর একটা কথা বললে কি, এরপর আমরা নেক্সট দার্জিলিং যাবো বাইক ট্রিপে করে। তো সেইটা আমরা প্রস্তুতি করব, আর আমি সেইটা তোমাদের সামনে
পুরো ব্লগটাই তোমাদের দেবো দার্জিলিং ট্রিপ যখন যাব, তো সেটা চেষ্টা করবো ভালো করে করার। আর কিছু ছবি, আমাদের হোটেলে খাওয়া দাওয়ার ছবি, আমরা যেটা করেছি আনন্দ ফুর্তি, তার কিছু ছবি দিয়ে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে বন্ধুরা, আর কমেন্টস করবে। তো চেষ্টা করব এরপরে বাইক ট্রিপের যে ব্লগটা থাকবে বা ট্রিপের যে জার্নিটা আমরা করবো, যে আনন্দ এনজয়টা করবো, সেটা ভালোভাবে তোমাদেরকে দেখানোর। তো যা করেছি যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবো। তো চেষ্টা করব নেক্সট টাইম ভিডিও ভালো করে করার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।